রীতিমতো যে ছবি আপনারা দেখছেন, যে নতুন মুখ হিসেবে জল্পনায় একেবারে ঋতব্রত ব্যানার্জি, প্রতীকুর রহমান, তালিকায় দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেতে পারে যারা, থাকতে পারেন তন্ময় ঘোষ, জয়া দত্ত। একেবারে তালিকায় থাকতে পারেন তন্ময় ঘোষ, জয়া দত্ত। বালিগঞ্জ কেন্দ্রে জল্পনায় শোভনদেব চট্টোপাধ্যায়। মানিকতলায় প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। তৃণমূলের প্রার্থী তালিকায় যারা স্থান পেতে পারেন, এন্টালিতে সন্দীপন সাহা প্রার্থী হতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে একেবারে জল্পনা তুঙ্গে। এই জল্পনা ঠিক কি নিয়ে? দেখো সৌমি, তোমাকে প্রথমেই বলি, যে নামগুলো ঘোরাফেরা করছে দলের অন্দরমহলে, সেগুলো নিয়ে শুধুমাত্রই জল্পনা রয়েছে। তার কারণ এবারে প্রার্থী নির্বাচন করছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে দলের আর কেউ কোনো রকম কোনো ইঙ্গিত পাচ্ছে না যে কারা প্রার্থী হতে পারে, কোথায় নেত্রী চমক দিচ্ছেন, কোন জেলায় বা কোন বিধানসভা আসনে প্রার্থী বদল করছে বা কোথায় নতুন মুখ আনছে, এগুলো নিয়ে কিন্তু কারোর কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রতীক জৈন, যিনি আইপ্যাকের কর্ণধার, তিনি এই তিনজনে মিলেই মূলত তালিকা তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি। দেখো, যেহেতু আজকেই নির্বাচনের দিন ঘোষণা হবে, যেটা শোনা যাচ্ছে যে বুধবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। তবে তার আগে যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের একটা নাম কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেটা তৃণমূলের অন্দরেই, তুমি ইতিমধ্যেই কয়েকটা নাম বললে, সেগুলোই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যেরকম এবারে তরুণ ব্রিগেডকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেকবারই আমরা দেখি তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক বেশি নতুন মুখ থাকে, মহিলাদের অনেক জায়গা দেওয়া হয়। এবারেও সেরকম রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে প্রার্থী করা হতে পারে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে আমরা খবর পাচ্ছি। এটা কিন্তু পুরোটাই আমি বলছি জল্পনা। সেরকম সদ্যই আমরা দেখেছি সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীকুর রহমান, তাকেও মগরাহাট পশ্চিমে প্রার্থী করা হতে পারে, এমনটাই কিন্তু জল্পনা তৈরি হয়েছে। দেবাংশু ভট্টাচার্য, যে এর আগে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করেছিল তমলুক লোকসভা কেন্দ্রে, এবার তাকে বালি থেকে প্রার্থী করা হতে পারে, এমন খবর শোনা যাচ্ছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য, তাকেও প্রার্থী করা হতে পারে, সেরকমও কথা শোনা যাচ্ছে। তন্ময় ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তার নাম শোনা যাচ্ছে। জয়া দত্ত, টিএমসিপির আগে রাজ্য সভানেত্রী ছিলেন, সেই জয়া দত্তকে প্রার্থী করা হতে পারে। তবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম একমাত্র নিশ্চিত করে বলা যেতে পারে এই কারণে, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। খর্দায় তিনি এর আগের বার খর্দা থেকে জিতেছিলেন, খর্দার বিধায়ক ছিলেন। এবারে তাকে বালিগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করা হতে পারে, এটা কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে। তার কারণ এই দলের অনেকেই এই শোভনদেব চট্টোপাধ্যায় যে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হবে, সেটা কিন্তু অনেকেই বলছেন। আমরা জানি যে বালিগঞ্জে যেহেতু এর আগে বাবুল সুপ্রিয় তিনি বিধায়ক ছিলেন, বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানো হয়েছে, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দক্ষিণ কলকাতার লোক, তার দক্ষিণ কলকাতায় তিনি রাজনীতি করেছেন, ফলে বালিগঞ্জের জন্য শোভনদেব চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে। মানিকতলায় শ্রেয়া পাণ্ডে না সুপ্তি পাণ্ডে, কে প্রার্থী হবেন? আমরা এখন কিছুদিন ধরে কিন্তু এই জল্পনা চলছিল। এর আগেও দেখেছিলাম সাধন পাণ্ডের মৃত্যুর পরে শ্রেয়া পাণ্ডে না সুপ্তি পাণ্ডে প্রার্থী হবে, সেটা নিয়ে অনেক বিস্তর জলঘোলা হয়েছিল। তারপরে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই প্রার্থী করেছিলেন। আমরা দেখেছিলাম বাই ইলেকশনে সুপ্তি পাণ্ডে জিতে তিনি বিধায়ক হয়েছিলেন। এবারেও একটা জল্পনা চলছিল, কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে তাতে সুপ্তি পাণ্ডেকেই আবার টিকিট দেওয়া হতে পারে। এনসালি থেকে স্বর্ণকমল সাহা, এতদিন তিনি জিতে বিধায়ক হয়েছেন, এবার তার ছেলেকে অর্থাৎ সন্দীপন সাহাকে টিকিট দেওয়া হতে পারে। আরেকটা উত্তর কলকাতায় আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মন্ত্রী শশী পাজার বাড়িতে আমরা গতকালই দেখেছিলাম যে একটা বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ হয়েছিল, এবং এটাও শোনা যাচ্ছিল যেহেতু লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কিছুটা পিছিয়ে ছিল, ফলে শশী পাজার আসন
চেঞ্জ হতে পারে শ্যামপুকুরের পরিবর্তে, যেহেতু শশীপাজা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং দলের বিভিন্ন কাজে তাকে ব্যবহার করা হয়, গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেন, ফলে তাকে একটা কোনো সেফ সিট থেকে জিতিয়ে আনার চিন্তা ভাবনা ছিল। কিন্তু যা শোনা যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো শ্যামপুকুর থেকেই শশীপাজাকে প্রার্থী করা হতে পারে, বেলেঘাটা থেকে। এবারে যেহেতু পরেশ পাল তিনি অসুস্থ, এতদিন বেলেঘাটার তিনি বিধায়ক ছিলেন পরেশ পাল, তার জায়গায় জীবন সাহা অথবা স্বপন সমাদ্দারকে প্রার্থী করা হতে পারে, এমনই কিন্তু দলের ভেতর একটা জল্পনা শোনা যাচ্ছে। খড়দা থেকে, যে খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, সেই খড়দায় সাংবাদিক দেবদীপ পুরোহিতকে প্রার্থী করা হতে পারে। এছাড়াও সেলিব্রিটি মুখ হিসাবে ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরার নাম শোনা যাচ্ছে। ইমন চক্রবর্তীর নাম উত্তরপাড়া অথবা মেদিনীপুরে শোনা যাচ্ছে যে এই দুটো জায়গা, কোনো একটা জায়গা থেকে তাকে প্রার্থী করা হতে পারে। সোনারপুর দক্ষিণে গতবার অনেকগুলো চমক ছিল তৃণমূলের, রাজ চক্রবর্তী থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, এরকম অনেকগুলো টলিউডের অনেক নতুন মুখের একটা চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু লাভলি মৈত্র তার একটা মানে যেটা অনেকে ভাবতেই পারেন লাভলি মৈত্রকে ক্যান্ডিডেট করা হবে, কিন্তু সোনারপুর দক্ষিণে মমতা বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্রকে প্রার্থী করেছিলেন। কিন্তু এবারে সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র টিকিট পাচ্ছে না, এটা প্রায় কনফার্ম হয়ে গিয়েছে। ওই কেন্দ্রে সম্ভবত দক্ষিণ 24 পরগনার সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তীকে প্রার্থী করা। বেশ দেবদানি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবর থেকে নজর রয়েছে, তৃণমূলের সব সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কিন্তু একেবারেই জল্পনা তুঙ্গে, যদিও এখনো চূড়ান্ত তালিকা কিন্তু ঘোষণা করেনি এখনো পর্যন্ত তৃণমূল।